আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তাকে বদলি এবং পদায়ন করা হয়েছে। তো বদলি হওয়া নৌবাহিনীর এই দুইজন কর্মকর্তাই কমোডোর র্যাঙ্কের, আর কমোডোর র্যাঙ্কটি বাংলাদেশ নৌবাহিনীর চতুর্থ সর্বোচ্চ পদমর্যাদা। এই কমোডোর র্যাঙ্কটি যদি বাংলাদেশ সেনাবাহিনীর সাথে তুলনা করেন তাহলে এটি ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার। বদলি হওয়া এই দুইজন কর্মকর্তাদের মধ্যে একজনকে প্রেষণে নৌবাহিনী থেকে বদলি করে অন্য দপ্তরে পদায়ন করা হয়েছে এবং আরেকজনকে প্রেষণ থেকে প্রত্যাহার করে পুনরায় নৌবাহিনীতে পদায়ন করা হচ্ছে। তো বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে নৌবাহিনীর এই দুইজন কর্মকর্তাকে বদলির বিষয়ে বলা হয়েছে। বদলি হওয়া নৌবাহিনীর এই দুইজন কর্মকর্তারা হলেন কমোডোর মোহাম্মদ মাকসুদ আলম, যিনি নৌবাহিনী থেকে প্রেষণে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। এখন তাকে সেই প্রেষণ থেকে প্রত্যাহার করে পুনরায় নৌবাহিনীতে ফেরত আনা হচ্ছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। আর বদলি হওয়া নৌবাহিনীর দ্বিতীয় কর্মকর্তা হলেন কমোডোর মোহাম্মদ শফিউল বারী, যাকে নৌবাহিনী থেকে প্রেষণে বদলি করে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেয়া হচ্ছে। এজন্য তার চাকরি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হলো। অর্থাৎ কমোডোর মোহাম্মদ শফিউল বারী এখন বাংলাদেশের নৌপরিবহন অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। তো নৌপরিবহন অধিদপ্তরের নতুন এই মহাপরিচালক কমোডোর মোহাম্মদ শফিউল বারী, তিনি একজন দক্ষ চৌকস এবং খুবই মেধাবী নৌ অফিসার। কমোডোর মোহাম্মদ শফিউল বারী তিনি আন্তর্জাতিক এবং ডিপ্লোম্যাটিক ক্ষেত্রেও কাজ করেছেন এবং শ্রীলঙ্কা এবং বাংলাদেশি সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। কারণ তিনি 2019 থেকে 2023 সাল পর্যন্ত শ্রীলঙ্কায় অবস্থিত বাংলাদেশি হাইকমিশনের মিলিটারি ডিফেন্স অ্যাডভাইজার এবং মিলিটারি ডিপ্লোম্যাট হিসাবে সেখানে কাজ করেছেন। তো আশা করা হচ্ছে কমোডোর মোহাম্মদ শফিউল বারী তার হাত ধরে বাংলাদেশের নৌপরিবহন অধিদপ্তর আরও শক্তিশালী এবং আরও কার্যকরী হবে। কারণ নৌপরিবহন অধিদপ্তর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ নৌপরিবহন অধিদপ্তরের কাজ হচ্ছে দেশীয় এবং আন্তর্জাতিক নৌ আইন সংক্রান্ত বিষয় দেখাশোনা করা এবং সেই সাথে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে দক্ষ, নিরাপদ এবং পরিবেশ বান্ধব নৌপরিবহন পরিচালনা করা। তো নৌবাহিনীর দক্ষ চৌকস এবং মেধাবী অফিসার কমোডোর মোহাম্মদ শফিউল বারী তার হাত ধরে বাংলাদেশের এই নৌপরিবহন অধিদপ্তর আরও শক্তিশালী এবং কার্যকরী হবে। তো দর্শক মণ্ডলী, নৌবাহিনীর উচ্চপদস্থ এই দুইজন কর্মকর্তাকে সম্প্রতি যে বদলি করা হলো এবং বদলি করে বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের যে নতুন মহাপরিচালক করা হলো কমোডোর মোহাম্মদ শফিউল বারী, তার সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।